जय राधे जय श्रीकृष्ण। कुंडेर माधुरी जानो राधार मधुरिमा, कुंडेर महिमा जानो राधार महिमा। এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই কথা বললেন। আজ আমরা শ্রবণ করব শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তির কথা। মথুরা ও বৃন্দাবন হইতে যথাক্রমে ২৬ কিমি ও ২২ কিমি পশ্চিমে এবং গোবর্ধন হইতে ৪ কিমি উত্তরে রাধাকুণ্ড অবস্থিত। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সম্বন্ধে আলোচনা করিতে হইলে প্রথমে অরিষ্টাসুর সম্বন্ধে কিছু জানা প্রয়োজন। সেই জন্য শ্রী গর্গ সংহিতা গ্রন্থের মাধুর্য খণ্ড থেকে আলোচনা করছি। যথা অরিষ্টাসুরের পূর্বনাম দ্বিজ সত্যম বরতন্তু। তিনি গুরু বৃহস্পতির নিকট বিদ্যাভ্যাস করিতেন। কোনো একদিন পড়িতে গিয়া গুরুর সমীপে পদ প্রসারিত করিলে গুরু তাহা দর্শনে ক্রুদ্ধ হইয়া বলিলেন যে, হে দুর্মতে, তুমি বৃষের ন্যায় আমার সম্মুখে অবস্থান করিতেছ, অতএব বৃষ হও। সেই অভিশাপে বরতন্তু বৃষ হইয়া অসুরগণের সংসর্গে অসুরত্ব প্রাপ্ত হইয়াছেন। কোনো একসময় বৃষরূপধারী অরিষ্টাসুর কংসের দ্বারা প্রেরিত হইয়া সখা ও গোগণের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করিলেন। তাহার নিষ্ঠুর নিনাদে গোপগোপীগণ ভয়ে ত্রস্ত হইয়াছিলেন এবং হা কৃষ্ণ রক্ষা কর বলিয়া চিৎকার করিতে লাগিলেন। অনন্তর শ্রীকৃষ্ণ তোমাদের ভয় নাই বলিয়া আশ্বস্ত প্রদান করিয়াছিলেন। সেই অসুর শ্রীকৃষ্ণের প্রতি মহাক্রোধে ধাবিত হইলে শ্রীকৃষ্ণ তাহার শৃঙ্গের অগ্রভাগ ধারণ পূর্বক মুহুর্মুহু ভ্রামিত করিয়া ভূমিতে পতিত করিলেন এবং বিষাণ উৎপাটন করিয়া তদ্বারাই তাহাকে নিহত করিলেন। অর্থাৎ সেই বৃষ অর্থাৎ ষাঁড়টির শিং ধরে ঘুরালো এবং ঘুরিয়ে ঘুরিয়ে মাটিতে জোরে ফেলল, তারপরে শিং উপড়িয়ে ফেলে দিল। অসুর শ্রীকৃষ্ণের হস্তে নিহত হইয়া মুক্তিপদ লাভ করিয়াছিলেন। স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেদিন অরিষ্টাসুরকে বধ করিয়া ব্রজবাসীগণের পরমানন্দ বর্ধন করিয়াছিলেন, সেই দিন রাত্রে শ্রীকৃষ্ণ ব্রজরমাগণের সমভিব্যাহারে রাসস্থলিতে রাসলীলার প্রার্থনা করিলে গোপীগণ মৃদুমন্দ হাস্য সহকারে বলিলেন, হে বৃষাসুর মর্দন, আজ আমাদিগকে স্পর্শ করিও না। আজ তুমি বৃষকে হত্যা করিয়া তোমার গোবিন্দ নামে কালিমা লেপন করিয়াছ, অতএব তুমি গোবধ পাপে লিপ্ত হইয়াছ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে সুন্দরীগণ, সে তো বৃষ নয়, ভয়ঙ্কর অসুর। গোপীগণ বলিলেন, শোনো, বৃত্রাসুরের ব্রাহ্মণ শরীর হওয়ায় তাহাকে বধের নিমিত্ত ইন্দ্রকে ব্রহ্ম হত্যার পাপ স্পর্শ করিয়াছিল, তদ্রূপ ইহারও তো বৃষের রূপ ছিল। গোপীগণের যুক্তিপূর্ণ বচন শ্রবণ করিয়া গোবিন্দ বলিলেন, হে প্রিয়ে, তাহলে বলো, আমি এখন এই পাপ হইতে কিরূপে মুক্তিলাভ করিতে পারি? তদুত্তরে, হে প্রিয়তম, তুমি যদি ত্রিভুবনের সমস্ত তীর্থে অবগাহন করিতে পারো, তবেই তুমি পাপ মুক্ত হইবে।
শ্রীকৃষ্ণ বলিলেন, আমি এই ব্রজভূমি ত্যাগ করিয়া এখন ত্রিভুবনের তীর্থ স্নানের জন্য কোথায় যাইব? সম্প্রতি আমি ত্রিভুবনের সমস্ত তীর্থকে আহ্বান করিয়া তোমাদের সম্মুখে তাহাতেই স্নান করিব। এই বলিয়া শ্রীকৃষ্ণ ওই স্থানে সজোরে চরণের পার্ষ্ণি আঘাত করিলে, অর্থাৎ পায়ের গোড়ালি আঘাত করলে, সঙ্গে সঙ্গে পাতাল হইতে ভগবতী গঙ্গা এবং নিখিল তীর্থ আসিয়া উপস্থিত হইলে শ্রীকৃষ্ণ বলিলেন, তোমরা আমার কুণ্ডে বিরাজমান হও। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া সমস্ত তীর্থকুণ্ড মধ্যে উপস্থিত হইলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয়ে, দেখো সমস্ত তীর্থ এখানে উপস্থিত হইয়াছে। গোপীগণ বলিলেন, আহো হরে, কেবল তোমার কথাতেই আমরা বিশ্বাস করিব না। তখন সমস্ত তীর্থ নিজ নিজ মূর্তি ধারণ করত হাত জোড় করিয়া আপন আপন নাম উচ্চারণ করিতেছেন। আমি লবণ সমুদ্র, আমি ক্ষীর সমুদ্র, আমি অমর দীর্ঘিকা, আমি সোম নদী, আমি ভাদ্রপূর্ণী, আমি পুষ্কর রাজ, আমি সরস্বতী, আমি গোদাবরী, আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরজু, আমি প্রয়াগরাজ, আমি রেবা তীর্থ ইত্যাদি সমস্ত তীর্থের জল পৃথক পৃথক দর্শন করুন এবং আমাদিগকে বিশ্বাস করুন। তদনন্তর শ্রীকৃষ্ণ সেই তীর্থে স্নান করিয়া পবিত্র হইয়া দাম্ভিকতা প্রকাশ করত বলিলেন, আমি সর্বতীর্থময় এই কুণ্ড প্রকাশ করিলাম। তোমরা সকলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করত, কোনো ধর্ম পুণ্য করো নাই। সম্প্রতি এই কুণ্ডে স্নান করিয়া সর্বতীর্থ স্নানের মাহাত্ম্য অর্জন করো। ইহা শ্রবণে শ্রী রাধিকা স্বীয় সখীগণকে বলিলেন, হে সখীগণ, আমারও এই প্রকার এক কুণ্ড নির্মাণ করা প্রয়োজন। অতএব তোমরা সকলে মিলিয়া কার্য আরম্ভ করো। স্বামিনী জিউর আজ্ঞা পাইয়া সখীগণ শ্রীকৃষ্ণ কুণ্ডের পশ্চিমে বৃষাসুরের খুরের এক বিরাট গহ্বর ছিল। ওই গহ্বরের নরম মৃত্তিকা হস্ত দ্বারা খনন করিয়া সামান্য দূরে ফেলিতে লাগিলেন এবং দেখিতে দেখিতে তথায় এক মনোরম কুণ্ড উৎপন্ন হইল। শ্রীকৃষ্ণ সেই মনোরম কুণ্ড অবলোকন করিয়া চিন্তা করত শ্রী রাধিকাকে বলিলেন, তোমার কুণ্ড অতীব সুন্দর, কিন্তু ইহাতে তো জল বাহির হয় নাই। অতএব তুমি সখীগণকে সঙ্গে লইয়া আমার কুণ্ডের তীর্থ জল বহন করিয়া তোমার কুণ্ড জলে পূর্ণ করো। শ্রী রাধিকা বলিলেন, না, তাহা কদাপি নয়, কারণ তোমার অবগাহনে উহার জলও গোবধ পাতকযুক্ত হইয়াছে। আমি সখীগণকে সঙ্গে নিয়ে কলসী দ্বারা মানস গঙ্গার পবিত্র জলে এখনই কুণ্ড পূর্ণ করিব, তথাপি তোমার কুণ্ডের এক বিন্দু জলও লইব না। এই রূপে জগতে আমি অতুলনীয় যশরাশি বিস্তার করিব। স্বামিনী জিউর এইরূপ বাক্য শ্রবণ ও তার অভিপ্রায় অবগত হইয়া শ্রীকৃষ্ণ মৃদুমন্দ হাসিতে হাসিতে তীর্থগণকে ইঙ্গিত করিলে অকস্মাৎ সমস্ত তীর্থ দিব্যমূর্তি ধারণ করত শ্রী শ্রী শ্যামকুণ্ডের বাহিরে আসিয়া স্বভক্তি বিনয়াবনত শাস্ত্রপূর্ণ শ্রী বৃষভানু নন্দিনীর শ্রীচরণারবিন্দে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিয়া করজোড়ে স্তুতি করিতে করিতে বলিলেন, হে দেবী, সর্বশাস্ত্র অর্থবেত্তা ব্রহ্মা তথা মহাদেব এবং শ্রীলক্ষ্মী দেবীও আপনার মহিমা অবগত নহে। সর্বপুরুষার্থ শিরোমণি আপনার সেদবিন্দু অপনোদনকারী শ্রীকৃষ্ণই একমাত্র অবগত আছেন। অহো শ্রীকৃষ্ণ, আপনার শ্রীচরণ কমলে মনোহর যাবক দ্বারা সুসজ্জিত করিয়া
প্রতিদিন নূপুর পরিধান করাইয়া থাকেন এবং আপনার কৃপা কটাক্ষ প্রাপ্তিতে পরমানন্দিত হইয়া আপনাকে ধন্যাতিধন্য মনে করিয়া থাকেন। তাহারই আজ্ঞায় আমরা সহসা এখানে সমুপস্থিত হইয়া তাহারই শ্রীচরণ আঘাত হইতে নির্মিত এই কুণ্ডে বাস করিব। অতএব হে দেবী, যদি আপনি আমাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিতে অবলোকন করেন, তাহা হইলে আমাদের তৃষ্ণারূপী বৃক্ষ ফল ফুলে পরিপূর্ণ হইবে। নিখিল তীর্থের সবিনয় স্তুতি নতি শ্রবণে পরমানন্দে শ্রী রাধিকা তীর্থগণকে বলিলেন, হে তীর্থগণ, তোমাদের কি অভিলাষ তাহা আমাকে বলো। তখন তীর্থগণ সহর্ষে স্পষ্ট রূপে বলিলেন, আমরা সকলে আপনার কুণ্ডে যাইব, ইহাতে আমাদের মনোরথ সফল হইবে, ইহাই আমাদের সকাতুর প্রার্থনা। তখন শ্রী বৃষভানু নন্দিনী সখীগণকে জিজ্ঞাসা করত সর্বসম্মতিক্রমে প্রাণবল্লভের বদন কমলে স্বীয় নয়ন প্রাপ্ত সংলগ্ন করত মন্দ মন্দ হাসিতে হাসিতে বলিলেন, হে তীর্থগণ, তোমরা সকলে আমার কুণ্ডে আগমন করো। শ্রী স্বামিনীজিউর শ্রীমুখের কৃপামৃতপূর্ণ আজ্ঞা শ্রবণে তীর্থগণের সহিত স্থাবর জঙ্গম পর্যন্ত সকলেই সুখসাগরে নিমজ্জিত হইয়া গেল। শ্রী বৃষভানু নন্দিনীর আজ্ঞা করুণা প্রাপ্ত হইয়া তীর্থগণ উভয় কুণ্ডের মধ্যস্থলের আবরণ সজোরে ভেদ করত নিজেদের জলে শ্রীকুণ্ড পরিপূর্ণ করিয়া দিলেন। সেই দিন ছিল কার্তিক মাসের কৃষ্ণাষ্টমী তিথি। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয়তমে, জগতে আমার কুণ্ড অপেক্ষা তোমার কুণ্ডের মহিমা সমধিক রূপে খ্যাতি লাভ করিবে এবং আমিও তোমার কুণ্ডে প্রতিদিন স্নান ও জলবিহার করিব। অধিক কি হে রাধে, তুমি যেমন আমার প্রিয়া, তদ্রূপ তোমার কুণ্ড ও আমার প্রিয়া। প্রাণকোটিতম শ্রীকৃষ্ণের বচনামৃত শ্রবণ করিয়া শ্রী রাধিকা বলিলেন, হে প্রিয়তম, আমিও সখীগণের সহিত প্রতিদিন তোমার কুণ্ডে স্নান করিব এবং যে ব্যক্তি ভক্তি সহকারে এই কুণ্ডে স্নান করিবে ও তীরে বাস করিবে, তাহার শত বাধা বিঘ্ন বিনাশ হইবে এবং সেই ব্যক্তি আমার অবশ্যই অত্যন্ত প্রিয় হইবে। এইরূপ বলিয়া সেই রাত্রে শ্রী রাধা কুণ্ড তটে শ্রীশ্যাম নব জলধরের সহিত স্থির বিজুরি অলঙ্কৃত হইয়া মহারসঘন হর্ষবর্ষণ করিতে করিতে রাসোৎসব সম্পন্ন করিয়া ত্রিলোকের মধ্যে এক অলৌকিক যশরাশি বিস্তার করিলেন। মানস গঙ্গার উত্তর দিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরের সঙ্গে মহাযুদ্ধে প্রবর্তিত হইয়াছিল। বৃষরূপধারী অরিষ্টাসুরকে নিধন করিয়া বৃষবধ হেতু শ্রীঅঙ্গের শুদ্ধিতার নিমিত্ত কোপভরে পৃথিবীতে বামচরণের গোড়ালির আঘাতে শ্রী ভগবান এক মহাতীর্থ শ্যামকুণ্ড প্রকাশিত করিলেন। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের আহ্বানে পৃথিবীর সমস্ত তীর্থ এই কুণ্ডে আগমন করিলে এই তিথিকে অহৈ অষ্টমী বলা হয়। শ্রীকৃষ্ণের আহ্বানে পৃথিবীর সমস্ত তীর্থ যেন ক্ষীর সমুদ্র, লবণ সমুদ্র, পুষ্কর তীর্থ, প্রয়াগ তীর্থ এই প্রকার বহু তীর্থ আগমন করিয়া নিজরূপ ধারণ করত। শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করিতে থাকিলে এই তিথিকে বহুলাষ্টমী বলা হয়। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।